হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের প্রিয় 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 ধরনের কিছু জিনিস আর কিছু প্রাণী যাদেরকে আমার এত 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 ভালো লাগে। তোমাদের কি বলবো, তোমাদেরও ভালো লাগবে। চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো ফার্স্ট টাইম আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল উঠে। আর এই দেখো আমার সাথে কে উঠেছে ঘুম থেকে। এ সব সময় আমার সাথেই থাকে। আমি যে বিছানাতে ঘুমাই ওর জন্য আলাদা করে বিছানা আছে, সেগুলোতে ওকেও ঘুমিয়ে রাখি। ওর যেন কোলবালিশ, বালিশ আরও কত কিছু আমি বানিয়ে দিয়েছি, খাতা বানিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা ওর জন্য। ও পুরো আমাদের বাচ্চার মতনই। তো ওকে আমরা পুরো বাচ্চার মতনই মানুষ করেছি। আর 7 মাস হয়ে গেছে ও আমাদের কাছে আছে। আর ও আমাদের ছাড়া অন্য কাউকে চেনে না, মানে সবসময় আমার কাছে থাকতে চায় ও। আর এই যে দেখো এখন গেছি আমার পছন্দের একটা জায়গা, মানে আমার নিজের হাতে তৈরি করা বাগান, যেটা আমি খুব যত্ন করে প্রতিদিন খুব যত্ন করি আর প্রতিদিন খুব যত্ন করে এটা তৈরি করেছি। তো দেখো আমার বাগানে ফার্স্ট টাইম সূর্যমুখী ফুল ফুটছে। আগে কখনো আমি সূর্যমুখী ফুল এরকম এত সুন্দর করে নিজের বাগানে হতে দেখিনি। ও এমনি দেখছি সামনে থেকে, কিন্তু আমার নিজের হাতে তৈরি করে গাছে ফার্স্ট টাইম সূর্যমুখী ফুল ফুটছে, আমি এর জন্য খুব হ্যাপি। তো তারপর আসছিলাম এই যে পাখিগুলোকে দেখতে। আর এর জানো তো এ সব সময় আমার সাথে থাকে, আর এর নাম পুচকু। সব সময় আমার সাথে থাকবে। আমি যেখানে যাব আমি যদি বাইরে গিয়ে কথা বলি, ও যদি ঘরের ভিতরে থাকে ওকে নিয়ে যেতে হবে, না হলে ও ঘরে থেকে মাথাটাতে খেয়ে ফেলবে তোমার চিল্লিয়ে চিল্লিয়ে। নিয়ে যাও, আগে নিয়ে যাও ওকে। তো নিয়ে যেয়ে সেই সময় তুমি কথা বলো, ও দাঁড়িয়ে থাকবে চুপচাপ, কিছু হবে না। আর দেখো এখানটায় আমি দেখাচ্ছিলাম যে আমরা ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে? তো আমাদের তো মাটিতে অত জায়গা নেই যে গাছপালা লাগাবো, তো আমি টবেই লাগাই। টব কিংবা আমি যে কোনো কিছু পাই তাতেই গাছ লাগিয়ে দিই। তো সেখানে ওনাদের পুকুর পাড়ে, মানে যাদের ঘরে ভাড়া থাকি তাদের পুকুর পাড়েও আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি, তো বেঁচে গেছে, তারা কিছু বলেনি। তো তারপরে এই যে আমি মুখে একটু জল নিয়ে নিচ্ছিলাম একটা মন্ত্র বলে। তারপরে ব্রাশ করছিলাম, করতে করতেও এই যে ফুল গাছ দেখতে পাচ্ছি ওইগুলো নিচে আছে আমাদের ঘরের সামনেটায়। সব কিছুই কিন্তু লাগানো, মাটিতে লাগানো, সব টবে লাগানো। আর এই যে দেখো এখান থেকে আমার বাগানটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার ঘরের সামনে বাগানটা। আর এই যে আমার বাগানে অপরাজিতা ফুল ফুটছে, প্রতিদিনই ফোটে, 2-3টা আমার পূজা দেওয়ার জন্য হয়ে যায়। তারপরে এই যে দেখো ছোট্ট পুকুর। আমার বরের খুব ভাল লাগে মাছ, পাখি, পশু এসব ওর খুব ভালো লাগে। তো এরকম পুকুরের মতন করে রাখছে, সেখানটায় মাছ ছাড়ছে। আর দেখো আমি তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম যে আমার বাগানে কি কি ফুল ফুটছে। এই ফুলটার নাম জানো তোমরা? জানলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে দেখো আরও একটু ফুল ফুটছে, কি সুন্দর তাই না? আর এই যে দেখো মাছগুলো উপরে উঠছে, আরও অনেক মাছ আছে, আমি তোমাদের দেখাতে যাচ্ছিলাম কিন্তু উঠছিল না তারা। আর এই যে দেখো আমাদের বাড়ির আরেকটা প্রিয় জিনিস খরগোশ, যে সব সময় কাছে থাকে। তার মানে শুধু হাতটা চেটে দিতে তার ভালো লাগে। এখনও আমাদের বিছানায় উঠে বসে আছে, শুধু দুষ্টুমি করে, ঠিক আছে? তো দেখো এই যে একভাবে শুধু হাত চাটবে। আর জানো তো আমাদের ওই মাছগুলোতে না বাচ্চা দিয়েছিল, কিন্তু ওদের নিজেদের বাচ্চা ওরা নিজেরাই খেয়ে নিছে। এই দেখো তারপর আমি একটু মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম, মুছে নিচ্ছিলাম। আর এনরা দুজনও আমার পিছন পিছন বাইরেতে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছিল। তারপর আমি ঘরে আসছি, এও আসছে, একে খাটের উপর তুলে দিয়েছি, এ আসবে। তো হাত পাততে এই দেখো চলে আসলো, ওকে ডাক দিলেও ও চলে আসে টুং টুং করতে করতে। আমার পুচকুটা একটা, এটাকে আমি পুরো পুচকু বলেই রাখি, আর ওকে আমি খুব 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 যত্ন করি। আর এই যে দেখো এটা খরগোশ বসে বসে, আমি রুটি খাচ্ছিলাম একটু, ও খাচ্ছে বসে বসে। তো ওর চিবানোটা শুধু একবারটা দেখো, দেখতে পাচ্ছ কেমন করে চিবাচ্ছে। তারপরে এই যে আরেকজনকে দেখো গলা চুলকে দিতে বলছে, হ্যাঁ
চুলকানো থামানো যাবে না, দেখো চুলকানো থামালে কামড়ে দিবে, বলবে আরও চুলকিয়ে দাও। এই যে দেখতে পাবে, আমি আবার হাত সরিয়ে নিব। দেখতে পাচ্ছ তো, শুধু ওকে চুলকিয়ে দাও, আর না চুলকালে তোমাকে হাতে কামড়ে চিল্লাবে। আর তারপরে যে আমি ঘরে আসছিলাম, এসে দেখি না পাখিগুলো সব লাইন দিয়ে বসে আছে। মাঝেরটা হচ্ছে ওদের বাবা, আর দুপাশে দুটো ছানা। আর ওই যে সে ভাড়ের উপরে বসে আছে, ওটা হচ্ছে ওদের মা। দেখবা ও যাবে এক্ষুনি, ওই যে যাচ্ছে, দেখো 4জন, ওদের কিউট ফ্যামিলি। আর আমার পুচকু তো আমার কাঁধেই সবসময় থাকে, ও কাঁধেই বেশি ভালো থাকতে পছন্দ করে। আর এই যে হচ্ছে আরেকটা কবুতর, এও খুব ভালো, খুব সুন্দর দেখতে, কিউট দেখতে একদম। তারপরে যে দেখো আমি পুচকুকে খাবার খাওয়ানোর জন্য হ্যান্ড ফিডিং করি তো ওকে, তো সেই হ্যান্ড ফিডিং ফর্মুলা দিয়ে খাবার খাওয়াচ্ছিল। আর ওর খিদা পেলে ও এরকম করে, সিরিঞ্জ নিয়ে টানাটানি করে। তো তারপরে যে দেখো খাওয়াই দিলাম খাবারটা, এরকম করে আস্তে করে খাওয়াতে হয়, কারণ তার গলায় লেগে যায়। আবার ও জানো তো, যখন উল্টোপাল্টা খাবার খাওয়ানো হয়ে যায় তখন বমি করে দেয়, এই জন্য খুব সাবধানে খাওয়াতে হয়, ছোটো বাচ্চাদের মতন। আর ওর এই যে 7 মাস বয়স, আমি ওকে হ্যান্ড ফিডিং করাতে করাতে এমন অভ্যাস করে ফেলেছি যে ও এখন শুধু হ্যান্ড ফিডিংই খায়, আর কিছু খেতে পারে না, ও খুঁটে খেতে পারে না এখন। আমি কি জানো তো, জানতাম না যে পাখিদের খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যায় ওরা, এই জন্য আমি অত ছোটোবেলায় ওর সামনে কখনো খাবার দেয়নি, আর এই জন্য খুঁটেও খাওয়া শিখিনি। আমিও হচ্ছে ওকে এত ভালোবেসে আমি হচ্ছে হাত নিজেই খাওয়ানো শিখাইছি, এই জন্য আরও করতে পারে না। আর এই যে তারপরে আমি আমাদের সবথেকে শেষ সদস্যের কাছে এসেছিলাম, বড় সদস্য দেখছো মাছগুলো, কত সুন্দর দেখতে, তাই না? এটা হচ্ছে 3 ফুটের একটা অ্যাকোরিয়াম, সেটাতে এই মাছগুলো থাকে। আর এদেরকে খেতে দিলে এরকম লাফিয়ে খায়। আর আমার ঘরটা হচ্ছে মাটির, কিন্তু এই ঘরে যা জিনিস আছে স্বর্গের মতন সুখ, মানে তুমি যেদিকে তাকাবে সেদিকটাতেই শান্তি, খুব ভাল লাগে আমার। আর আমার বরের তো প্রচুর পছন্দ, ওর হচ্ছে মাছ, থাকতে পারি ভাড়ার ঘরে কিন্তু কোনো কিছু কম নেই, ঠিক আছে তো। আর এই যে দেখো একটা কাঁকড়া দেখাচ্ছি তোমাদের দ্বারা, ওই যে দেখো বসে আছে, ওটা হচ্ছে অস্কারকে খেতে দেওয়া হয়েছিল কিন্তু ও খায়নি, ভাগ্য ভালো কাঁকড়াটার, এই জন্য রয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।